23 বছর 6 মাস। ব্যক্তি না আমি এখন অনার্সের স্টুডেন্ট, জুওলজি ডিপার্টমেন্ট, ইউলেভেল আছি। আমি নেটওয়ার্কিং জগতে পা রেখেছি ঠিক আমার যখন এনআইডি কার্ডও হয়নি। অর্থাৎ আমার যখন 17 বছর বয়স তখন আমি নেটওয়ার্কিং মার্কেটিং জগতে পদার্পণ করি, পা রাখি। এবং আমার ঠিক ছোটবেলা থেকে একটা ড্রিম ছিল, আমি যে স্বপ্নগুলো দেখে বড় হয়েছি সেই স্বপ্নের সাথে এবং আমার যে বড় হওয়ার পরে চাকরি করতে হবে এরকম কিছু সেটআপ ছিল। কারণ প্রত্যেকটা মা বাবার চাওয়া থাকে তার সন্তানদের দ্বারাই, যে আমার সন্তানকে আমি কি হিসেবে সামনে ভবিষ্যতে দেখতে চাচ্ছি, রাইট? আমার মা বাবা চিন্তা করেছে আমাকে ডক্টর হিসেবে দেখবে। আমি চিন্তা করেছি না, আমি ব্যবসায়ী হব। আমি বিজনেসকে চুজ করেছি। আমার ঠিক সেই সিদ্ধান্তটা আমি নিজেই নিয়েছিলাম। মা সাপোর্ট করেছিল, বাবা সাপোর্ট করেনি। বাবা একজন জার্নালিস্ট, সে গতকালকে এখানে এসেছিল। আর আমি যখন ব্যবসাটা শুরু করি ঠিক আমার মা বাবার এনআইডি কার্ড তখন আমার লেগেছিল, আমার এনআইডি কার্ড ছিল না। আমার ব্যবসার যাত্রা যখন শুরু হয় আমার মায়ের হাত ধরেই শুরু হয়। মা খুবই সাপোর্ট করে আমাকে, খুবই। আমি তাকে আমার সফলতার যখন শীর্ষস্থানে থাকবো আপনাদের সবার সামনে আমি সেই ওয়ার্ল্ডের বিশেষ একজন ব্যক্তি যিনি আমার মা, তাকে আমি আপনাদের সামনে নিয়ে আসবো। আর আমার ব্যবসাটা শুরু হয়েছিল ঠিকই তিয়ানসের হাত ধরে। কম বেশি সবাই অনেক কোম্পানির সাথেই আছেন জানি, অনেক কোম্পানির নাম শুনেছেন, কিন্তু আমি যেটার সাথে যুক্ত ছিলাম সেই জায়গাটার কথা আমি এখন তুলছি। তার কারণ হচ্ছে আমি আপনাদের কাছ থেকে সময় চেয়ে নিয়েছি, আমি কেন আজকে এখানে এসেছি সেই কথার জন্য। তো তিয়ানসি থেকে, অর্থাৎ কোম্পানিটার নাম নাই বলি, আমি যেখানে ছিলাম খুব ভালোই ছিলাম। আমি বিভিন্ন দেশ ভ্রমণ করেছি মা বাবাকে সাথে করে নিয়ে। আর আমার এই বয়সে আমি বলতে পারি আমি যে টাকা সরকারকে ভ্যাট ট্যাক্স দিয়েছি এইটা অনেক ছেলেমেয়ের ড্রিম থাকে মাস শেষে আর্ন করা, এতটাই। আমি মা বাবাকে ঠিক আমার যখন 17 বছর 9 মাস বয়স চলে আমি মা বাবাকে প্লেনে করে ঘুরিয়ে নিয়ে এসেছি কক্সবাজার পরিবার সহ। সাথে আমার টিম মেম্বার ছিল 22 জন, অ্যাচিভমেন্ট করেছে 22 জনকে প্লেনে করে ভ্রমণ করিয়েছি। তাছাড়া বিভিন্ন দেশ আমি নিজে ভ্রমণ করেছি। আমার আপলাইন যিনি এখানে বসে আছেন মিস্টার নিশিকান্ত রাজু বাড়ি স্যার, বিভিন্ন দেশ ভ্রমণ করেছি, বিভিন্ন অভিজ্ঞতা হয়েছে, খুব ভালো দিন কাটিয়েছি। এবং সেই জায়গাটা থেকে আজকে আমি এখানে অপুলেন্টে কেন এসেছি সেই বিউটিটা আপনাদের কাছে এখন আমি তুলে ধরতে চাচ্ছি। অপুলেন্টের প্রথম বিউটিটা নিয়ে যদি আমি আলোচনা করি এই আলোচনা দীর্ঘায়ু হবে অনেক সময়, আমি এটা শেষ করতে পারবো না। ছোট করে যদি বলি, ডক্টর কবিতা ভার্মা গুগলে যদি সার্চ করেন তার সম্পর্কে অনেক ইনফরমেশন পাবেন। সেই সম্পর্কে আমি যাচ্ছি না। আমি কেন আসলাম এবং আমি কি দেখে এসেছি, এত ভালো একটা জায়গাতে থেকেও কেন আমি এখানেই চলে এসেছি। প্রথম কথা হচ্ছে আমাদের সবার জীবনে জরুরি সুস্বাস্থ্য, সুন্দর স্বাস্থ্য। এই স্বাস্থ্য অনেকের ড্রিম থাকে সোজা কথায়, কারণ এখানে আপনি আমি আজকে সুস্থ বিধায় বসে আছি, প্রোগ্রাম শুনছি। যে আজকে হসপিটালে রয়েছে সে কিন্তু সুস্থতাকে জিনিস উপলব্ধি করতে পারছে খুব ভালোভাবে। তাই আল্লাহকে ধন্যবাদ জানান, আপনি আমি আজকে অনেক সুস্থ আছি এবং এখানে এসেছি, আসতে পেরেছি। আল্লাহ আমাদেরকে সেই সৌভাগ্য দান করেছেন। আজকে সুস্থতা কি জিনিস সেটা আমিও কিন্তু একটা সময় উপলব্ধি করেছি। আসলে আমার জন্ম 6 মাস 14 দিনে, আমি 6 মাস 14 দিনের বেবি।
প্রিমেচুর বেবি। আমি ইনকিউবেটরের মাধ্যমে ছিলাম 7.5 মাস। সে জায়গা থেকে আমার হার্টের ছোট একটা প্রবলেম হয়েছিল, যে প্রবলেমটার জন্য বিভিন্ন জায়গাতে গিয়েছিলাম, আমি সুস্থ হচ্ছিলাম না। বেশ কয়েক জায়গায় ডক্টর দেখানোর পরে লাস্ট একটা অপশন পেলাম, সেটা ছিল যে কোনো একটা কোম্পানি। খুব ভালো, আমি সুস্থ হয়েছি, কিন্তু আমার পরিবারের তো সুস্থতার দরকার। সেই সুস্থতা অপুলেন্টে আছে। অপুলেন্ট থেকে আমার মা সুস্থ হয়েছেন, আমার বাবা সুস্থ হয়েছেন, আমার ছোট বোন সুস্থ হয়েছেন। আমাদের পরিবারের এখন বলা যায় 80% সবাই এই অপুলেন্টের প্রোডাক্ট ইউজার, এবং আমি 100% ইউজার। আজকের যে কনসেপ্টটা এখানে, সেই কনসেপ্টটা হচ্ছে এমডি রাকিব স্যার নিয়ে এসেছেন। এই কনসেপ্ট আমার মনে হয় না আমি যত কোম্পানি ঘুরেছি কোথাও আছে। সিস্টেম নেই, আসলে সিস্টেম এমন একটা জিনিস, আপনি যদি ফলো করেন আপনি দেখতে পারবেন। আপনি অনেক জায়গাতে গিয়েছেন, অনেক কথা শুনেছেন, অনেকের প্রোগ্রাম আপনার সামনে শো হয়েছে, কিন্তু আপনি এইভাবে দেখেছেন কিনা আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলবো আপনি দেখেননি। আপনার সামনে যে একটা রাস্তা ক্রিয়েট করেছেন রাকিব স্যার, সেই সিঁড়িটা আমি পেয়েছি, যেটা আমার সফলতার সেই চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে পারে। আমি এই কারণেই অপোলেন্টে আছি এবং থাকবো। ভবিষ্যতে আপনাদের সাথে সেই শিখরে দেখা হবে চূড়ান্ত পর্যায়ে। ধন্যবাদ সবাইকে।